ফিফার অনুমতি পাওয়ার ২৪ ঘন্টা না পেরোতেই সমিত সোমের নাম এএফসিতে রেজিস্ট্রেশন করিয়েছে বাফুফে। জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ দলের ক্যাম্পে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম। সিঙ্গাপুরের বিপক্ষে সমিতের অন্তর্ভুক্তি বড় পাওয়া বলছেন জামাল ভূঁইয়া। জামালের দেখানো পথে প্রবাসীরা বাংলাদেশে আসছেন। হামজা চৌধুরীর জাতীয় দলে অভিষেক হয়ে গেছে। সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজ জার্সিতে মাঠে নামবেন সমিত সোম। এই তিন প্রবাসী ফুটবলার বাংলাদেশের মিডফিল্ডে বড় শক্তি। হামজা সমিতকে একসাথে পেয়ে রোমাঞ্চিত লাল সবুজের অধিনায়ক। এটা একটা পজিটিভ ইনফ্লুয়েন্স হবে, কারণ সমিত এখন কানাডা লিগে খেলতেছে, বেস্ট লিগে খেলতেছে। এটা টিম আরো স্ট্রং হবে। সো আমি খুশি আছি। এক মাসের কম সময়ে কানাডা প্রবাসী সমিত হয়ে গেছেন বাংলাদেশের। মঙ্গলবার ফিফা এই মিডফিল্ডারকে লাল সবুজের হয়ে খেলার অনুমতি দিয়েছে। পরদিনই এএফসিতে হলো নাম রেজিস্ট্রেশন। ফলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে আর কোনো বাধা রইল না সমিতের। সম্মানিত সভাপতি তাবিদ আউয়াল এবং তার যে ইমেজ আছে বিশ্বে, ফুটবল বিশ্বে, ফিফা ওয়ার্ল্ডে, তারই একটি প্রমাণ যে কত স্বল্প সময় তারা আমাদেরকে দিয়েছে। এএফসি যে স্কোয়াড করতে হয়, এএফসি কোয়ালিফায়ার, সেখানে 38 প্লেয়ার্স এর আগে নিবন্ধিত ছিল। 39 প্লেয়ার হিসেবে সমিত সোমকে নিবন্ধিত করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে। সো এএফসি থেকে আমাদের ক্লিয়ারেন্স এসে গেছে। 3 অথবা 4 জুন বাংলাদেশের ক্যাম্পে যোগ দেবেন সমিত। হামজার মতো সমিতের বরণকেও স্মরণীয় করে রাখবে ভক্তরা, আশা বাফুফের। 1 তারিখে খেলাটা উনি খেলবেন, খেলে উনি রওনা করবেন। আমরা দেখবো এখন লজিস্টিক ওয়াইজ হুইচ উইল বি দ্য মোস্ট কনভিনিয়েন্ট ফ্লাইট। হয়তো 3-4 তারিখে থেকে আমরা আশা করতে পারি উনি বাংলাদেশে আসবেন। হামজার জন্য কিন্তু আমরা নিজেরা কোনো পরিকল্পনা করেছি। দ্যাট ওয়াজ ফ্যানদের ভালোবাসা। সো আই এম শিওর দ্য সেম অ্যামাউন্ট অফ লাভ তারা সমিতকেও দেখাবে, অ্যান্ড উই ওয়েলকাম ইট। সমিতের পর যুক্তরাষ্ট্র প্রবাসী সুলিভান ব্রাদার্স রোনান ও ডেকলানকে অনূর্ধ্ব 23 দলে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। যমজ 2 ভাইকে আগস্টে শুরু হতে যাওয়া এএফসি বাছাইয়ের ক্যাম্পে যুক্ত করার লক্ষ্য। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।